প্রিয় কোরআন শিক্ষার্থী, দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি সূরা মায়েদার ৭০ আয়াত থেকে ৭৫ আয়াত পর্যন্ত বাংলা তরজমা সহ ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم فريقا كذبوا وفريقا يقتلون. আমি বনি ইসরাইল থেকে পাকা ওয়াদা নিয়েছিলাম এবং তাদের নিকট অনেক রাসূল পাঠিয়েছিলাম, কিন্তু যখন কোনো রাসূল তাদের মনের চাহিদার বিপরীত কোনো বিষয় নিয়ে এসেছেন, তখন তারা আমাকে অস্বীকার করেছে আর কাউকে হত্যা করেছে। ألا تكون فتنة فعموا وصموا ثم تاب الله عليهم ثم عموا وصموا كثير منهم والله بصير بما يعملون. আর তারা ধারণা করে নিয়েছে যে কোনো ফিতনা সৃষ্টি হবে না, তাই তারা অন্ধ ও বধির হয়ে রইল। এরপরও আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন। তখন তাদের অনেকেই আরো বেশি অন্ধ ও বধির হতে লাগলো। এরা যা কিছু করেছে তা আল্লাহ দেখছেন। لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار وما للظالمين من أنصار. নিশ্চয় তারা কুফরি করেছে
যারা বলেছে মাসিহ ইবনে মারিয়ামি আল্লাহ, অথচ মাসিহ বলেছিলেন, হে বনি ইসরাইল, আল্লাহর দাসত্ব করো, যিনি আমারও রব তোমাদেরও রব। নিশ্চয় যে আল্লাহর সাথে কাউকে শরীক করে আল্লাহ তার জন্য বেহেশত হারাম করে দিয়েছেন। দোজখই তার ঠিকানা। এমন জালিমদের কোনো সাহায্যকারী নেই। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ ওয়া ইল্লাম ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم عذاب أليم। যারা বলেছে আল্লাহ তিনের মধ্যে একজন, তারা অবশ্যই কুফরি করেছে, অথচ একজন ইলাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। যদি এরা যা বলেছে তা থেকে বিরত না হয়, তাহলে তাদের মধ্যে যারা কুফরি করেছে তাদেরকে যন্ত্রণাদায়ক আযাব দেওয়া হবে। أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم। তবে কি তারা আল্লাহর নিকট তওবা করবে না এবং তার কাছে মাফ চাইবে না? আল্লাহ তো বড়ই ক্ষমাশীল ও মেহেরবান।